أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته শিয়ারা কাদেরকে কাফের বলে আর সুন্নিরা কাদেরকে কাফের বলে? আজ এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি লস্করে তৈয়বা যারা, তারা আহলে হাদিসদেরকে কাফের বলছে। লস্করে জঙ্গি যারা, তারা লস্করে মুহাম্মাদি যারা, তাদেরকে কাফের বলছে। সিবাই সাহাবা এরা দেওবন্দি সুন্নি, এরা বেরেলবিদেরকে কাফের বলছে। হিজবে তাহরির এরা আজাদি ফৌজ, এরা এদের বিপরীত লোকদেরকে কাফের বলছে। তালেবান, হামাস, ইখওয়ান, জামাত ইসলাম, হেজবুল্লাহ, দাইশ, লস্করে খোমেনি, সিপাহে মোহাম্মদ, আহমাদি কাদিয়ানি, বাহাই, বাহাউল্লাহ, জিক্রি, জাকেরের, শরিয়াতি, তরিকতি, হাকিকতি, মারিফাতি, হিফাজতে ইসলাম, তরিকত ফেডারেশন, এদের সকলের আইডিয়ালজি একই আইডিয়ালজি। সেটা হলো একে অপরকে ঘৃণা করা, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া দেওয়া। মাযহাবিরা লামাযহাবিদেরকে, লামাযহাবিরা মাযহাবিদেরকে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। তো শিয়ারা সুন্নিদেরকে কাফের বলছে, সুন্নিরা শিয়াদেরকে কাফের বলছে। এমত অবস্থায় কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 113 নম্বর আয়াত আমাদেরকে একটি শিক্ষা দেয়। আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। যারা হিদায়াতের দাবিদার, যারা ইহুদি, তারা বলছে যারা সাহায্য করে নাসরানি, এদের কোনো ভিত্তি নেই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আর যারা সাহায্যকারী, তারা হিদায়াতের দাবিদারকে বলে এদেরও কোনো ভিত্তি নেই। ওয়াহুম ইয়াতলুন আল কিতাব। এমত অবস্থায় তারা এই আল কিতাব তিলাওয়াত করে। ঠিক কাযালিকা ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বালিহিম। এইভাবেই যারা জানে না সত্য সঠিক পন্থা কি, সত্য নিয়ম নীতি কি, তারা ওদের মতোই কথা বলে। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের দিন এদের মাঝে ফয়সালা করে দেবেন। ফিমা কানু ফিহি ইখতালিফুন, যা কিছু নিয়ে তারা এই পৃথিবীতে মতভেদ করত। তো আপনি কোরআন পড়ছেন, তো কোরআন আপনাকে এই শিক্ষা দিচ্ছে যে আপনার বিপরীত যারা, তাদেরকে ঘৃণা করতে হবে? আপনি কোরআন পড়ছেন আর আপনি মানুষের ব্যাপারে মন্তব্য করছেন যে এই মানুষটি খারাপ, এই মানুষটি কাফের, এই মানুষটি ফাসেক, এই মানুষটি জালেম। আপনি এই পৃথিবীতে মানুষকে কাফের বলতে এসেছেন? আপনি এই পৃথিবীতে মানুষকে খুন করতে এসেছেন? আপনি এই পৃথিবীতে মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করতে এসেছেন? আল্লাহ আপনাকে আমাকে এই জন্য পাঠাননি। আমরা এই পৃথিবীতে এসেছি কিভাবে এই পৃথিবী থেকে আমরা আমাদের ক্যারেক্টারকে কোরআনের মতে গড়ে নিয়ে পরকালে চলে যাব। একজন মানুষ এই পৃথিবীতে বাঁচবে না, কারণ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি ব্যক্তির মৃত্যু আসবে, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে কেন আপনি আর একজনকে হিংসা করছেন, আর একজনকে ঘৃণা করছেন? আজ দেওবন্দিরা বেরেলবিদেরকে ঘৃণা করছে, বেরেলবিরা দেওবন্দিদেরকে ঘৃণা করছে। ঠিক এইভাবে চলছে বাংলাদেশের ইতিহাসটি। আজ 2015 সালে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি পীরের যারা মুরিদ, তারা আর এক পীরের মুরিদদেরকে ঘৃণা করছে। তরিকত ফেডারেশনের লোক, তারা ঘৃণা করছে হিফাজতে ইসলামের লোকদেরকে, শর্ষিনা চরমোনাইকে, চরমোনাই আটরশিকে, আটরশি মাইজ ভান্ডারকে। এইভাবে চলছে বাংলাদেশ। আবার এই উলামায়ে সু, এরা সবাই নারীদের নেতৃত্বকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিচ্ছেন। কোথ থেকে হালাল তারা
পাচ্ছেন সেটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলার কোরআন তাদেরকে এই হালাল হারামের ফতোয়া দেওয়ার অধিকার দেননি। কোনোভাবেই নারীদের নেতৃত্বকে কোরআন কখনো মুমিন মুসলিমদেরকে বলে না সাপোর্ট করতে। কারণ একটি দেশে যখন কোনো নারী নেতৃত্ব দেয়, সে দেশের লোকেরা যারা নারীকে সাপোর্ট দেয় তারা আর আল্লাহ তাআলার ইবাদত করতে পারে না। তাই তাদের ইবাদত হয়ে যায় ব্যক্তিত্বের চাহিদা, তাদের ব্যক্তিত্বের চাহিদা যা কিছু ভালো মনে করে সেগুলি করে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন কি বলল সেগুলি দেখার তাদের সময়ও থাকে না। তো আজ আপনি যাকে কাফের বলছেন আর একজন আপনাকে কাফের বলছে, সুন্নিরা শিয়াদেরকে, শিয়ারা সুন্নিদেরকে, আল্লাহ বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড শুরু থেকেই চলে আসছে। কিন্তু আপনি আমি যদি মুসলিম হই তাহলে আমরা কোনোদিন কোনো মানুষকে আমরা কুসুরওয়া, দোষী এবং নিচু করতে পারব না। তাদেরকে আমরা সম্মান দিব, কারণ আল্লাহ কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈল 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ কটকার আমরা বানি আদমকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন। কাফের যদি কেউ হয়ে থাকে সে আল্লাহ তাআলার কাফের, মুরতাদ যদি কেউ হয়ে থাকে সে আল্লাহ তাআলার মুরতাদ। আল্লাহ সকলকে বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যেও না। একজন মুসলিম কোনোদিন কোনো পার্টিতে বিভক্ত হয় না, এটি মুসলিমের গুণ।